আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে ঘর এক মন্দির, যেটা 1984 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কে বাপায়া, এবং ছবিতে অভিনয় করেছিলেন শশী কাপুর, মিঠুন চক্রবর্তী, মৌসুমী চ্যাটার্জি, কাদের খান সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ঘর এক মন্দির, যেটা 1984 সালে রিলিজ করেছিল, সেই ছবিটা নিয়ে আলোচনা করি। তো সেই ছবিটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করতেন সেই বিষয়টা নিয়ে দেখে নিয়ে যাক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কে বাপাইয়া। ছবিটার গল্প লিখেছিলেন, ছবিটার গল্পের কাজ করেছিলেন কাদের খান। ছবিটার প্রযোজনার কাজ করেছিলেন একজন কৃষ্ণমূর্তি। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবার আসি ছবিটার রান টাইম ছিল প্রায় এক ঘন্টা 125 মিনিটের মতো, 2 ঘন্টা 5 মিনিটের মতো সিনেমা। ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর, মৌসুমী চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, তারপরে রঞ্জিতা, শক্তি কাপুর, কাদের খান, রাজ কিরণ, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া, শক্তি কাপুর সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। তো এখানে আমরা দেখতে পাই 3 ভাই, একটা হচ্ছে শশী কাপুর, একটা হচ্ছে রাজ কিরণ এবং একটা মিঠুন চক্রবর্তী। 3 ভাই, তারা একই পরিবারে বসবাস করে। এবং তার বড় ভাই শশী কাপুর, তার স্ত্রী হচ্ছে মৌসুমী চ্যাটার্জি। তাদের একটা খুব সুন্দর যৌথ পরিবার, তারা একটা পরিবারের সুখে শান্তিতে বসবাস করে। এবং সেই পরিবারের ছুঁচ হয়ে ঢোকে হচ্ছে আমাদের ধরম শেঠের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করছে কাদের খান। এবং সে কীভাবে এই পরিবারের মধ্যে অশান্তি লাগায়, কীভাবে একটা সুখী সংসার, একটা সুখে স্বচ্ছন্দ থাকে একটা পরিবারকে কীভাবে ধ্বংস করতে হয়, তার পেছনে কীভাবে ধরম দাসের ক্যারেক্টারটা প্লে করে সেটা নিয়ে সিনেমা। এবং এই ধরম দাসের হাত থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং মৌসুমী চ্যাটার্জির ক্যারেক্টারটা কীভাবে তাদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তারা রক্ষা করতে পারে কিনা, এবং ধরম দাসেরই কী কারণে সে মিঠুন চক্রবর্তীর পরিবারের উপর এত ক্ষিপ্ত ছিল, সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে। যেটা হচ্ছে যে ছবিটার নাম হচ্ছে ঘর এক মন্দির। এই সিনেমাটা নিয়ে দেখতে হবে। এবার এই সিনেমার প্রথম পজিটিভ হচ্ছে সিনেমাতে দেখুন প্রত্যেকের কাজ, এখানে প্রত্যেকে যারা যারা রয়েছে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। পাশাপাশি ছবির ইমোশনাল জায়গাগুলো, বিশেষ করে সম্পর্কের ভিত্তিতে যে ইমোশনাল জায়গাগুলো ছবির মধ্যে ফুটে ওঠে, সেই জায়গাগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এই ছবিতে গান কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে, প্রত্যেকটা গান আমার কাছে কিন্তু ওয়ার্ক করে। আপনি যখন এমনি শুনবেন হয়তো সিনেমাটা আপনার নাও ভালো লাগতে পারে, বাট আপনি যখন সিনেমাটা দেখতে দেখতে গানগুলো শুনবেন, কোথাও না কোথাও গানগুলো আপনার কাছে কিন্তু ওয়ার্ক করবে, গানগুলো কিন্তু আপনার ভালো লাগতে বাধ্য হবে। তো গান ওভারঅল সিনেমাতে খুব ভালোভাবে ওয়ার্ক করে। ছবিতে অভিনয় প্রত্যেকের কাজ ভালো, ছবিতে যে সম্পর্কের বন্ধনগুলো দেখানো সেটা খুবই ভালো। ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি সেই জায়গাটা মোটামুটি ঠিকঠাক। এবং পাশাপাশি পারফরমেন্সের দিক দিয়ে কাদের খান বলি বা মিঠুন চক্রবর্তী বলি বা শশী কাপুর বলি, তারা তাদের জায়গায় কিন্তু বেশ ভালো একটা কাজ, ভালো একটা পারফরমেন্স দিয়েছে বলে বলাই যায়। তোমাদের যদি ছবিটা দেখা থাকে, তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।